মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি কি সবকিছু আবার আগের মতো করা সম্ভব? দাদু ভাই, শ্যামলীকে দেখো। হ্যাঁ, রাগের মাথায় একবার ও তোমাকে বলেছিল ওকে অথবা অহনাকে যে কোনো একজনকে বেছে নিতে। ও তো ক্ষমা চাইলো, আর তুমি এত বড় অন্যায় করেও একবারও সরি বলবে না? সরি? না না, সরি বলার কি আছে কাকিমা? অনি একটা অন্যায় করেছে ঠিকই, কিন্তু তার জন্য সরি দরকার নেই, সরি বলার। অপরাজিতা, তোমার ছেলে শ্যামলীর সাথে যা করেছে সেটা যদি আমি করতাম আর তোমার কাছে এসে বলতাম আই এম সরি, ভুল হয়ে গেছে, সত্যি করে বলো তো তোমার সেটা ভালো লাগতো? মেনে নিতে তো? আর তাছাড়া অনি তো আমাদের বাড়ির ছেলে। ধরো এই পাড়ার কোনো ছেলে যদি তার স্ত্রীর সাথে ওই আচরণটা করতো, তাহলে তো আমরাই বলতাম যে ওই মেয়েটার উচিত হবে না ছেলেটাকে কোনোদিন ক্ষমা করার। আমি জানি না অপরাজিতা, শ্যামলী ওকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা, কারণ আমি ওর বাবা হই তো সবকিছু এখনো ভুলে উঠতে পারিনি। তবে অনি, তোকে আমি একটা কথা বলবো, তুই শ্যামলীকে সরি বল। সবকিছু আবার নতুন করে শুরু কর। আর সেটাই হবে তোর প্রায়শ্চিত্ত। দাদু ভাই, শ্যামলী হচ্ছে খাঁটি সোনা। এটা প্রমাণ করতে ওকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ওকে অবহেলা করো না, ওকে হেলায় হারিও না দাদু ভাই। ও এসছেন স্যার, আপনি বসুন, আমি একটু গুছিয়ে দিই। সবকিছু তো গোছানোই আছে শ্যামলী, আপনি আবার নতুন করে? কি এই কাপটা আবার এখানে ফিরলো কি করে? আপনি এটা কবে আনলেন? ফেরেনি স্যার, ওটা আমি আনিনি। পুরনো যা কিছু সেসব নিয়ে ঘাটাঘাটি করা আমার স্বভাব নয় স্যার। এটা নতুন। নতুন? হ্যাঁ স্যার, একেবারে আপনার আগেরটার মতো। ইচ্ছে ছিল আপনার আগের যা কিছু ভালো স্মৃতি সবটা নতুন করে আপনার কাছে ফিরিয়ে দেব। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার পরিবার, আপনার প্রিয় কাপ, সবটা আবার আগের মতো করে ফিরিয়ে দেব। আচ্ছা শ্যামলী, সত্যি কি সবকিছু আবার আগের মতো করা সম্ভব? জানি না স্যার, সবকিছু বোধহয় আগের মতো হয় না জানেন। যতই নতুন জিনিস আনি, একই রকমের জিনিস আনি, পুরনো ছাপ থেকেই যায়। পুরনো স্মৃতি ভুলে যাওয়া অতটাও সহজ নয় স্যার। তবুও আমার ছোট্ট একটা চেষ্টা,
যদি সবকিছু আগের মতো করা যায়, মানে কিছুটা হলেও। থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনি আমায় থ্যাংক ইউ কেন বলছেন স্যার? আমার তো আপনাকে থ্যাংক ইউ বলা উচিত। হ্যাঁ স্যার, আমার এই বিশ্বাসটুকুর মান রাখার জন্য আমার আপনাকে থ্যাংক ইউ বলা উচিত। জানেন স্যার, এই কাপটা আমি অনেকদিন আগে কিনে রেখেছিলাম। বিশ্বাস ছিল যে একদিন না একদিন আপনি ঠিক ঠিক এই বাড়িতে ফিরে আসবেন, আপনার ঘরে ফিরে আসবেন, আপনার নিজের জায়গায় ফিরে আসবেন। আর সেদিন আমি এই কাপটা আপনার টেবিলে সাজিয়ে দেবো। কিন্তু শ্যামলী, তো নিজেই শিওর ছিলাম না যে আমি আদৌ কোনোদিন ফিরবো কিনা। সেই ভয়টা আমার মনেও ছিল স্যার। তবুও মহেশ্বরের উপর ভরসা আর ওই বিশ্বাসটা আঁকড়ে ধরেছিলাম। যদি না ফিরতেন তাহলে আপনার ওই কাপ আর আমার এই বিশ্বাস দুটোই ভেঙে যেত। তারপর কি নিয়ে বাঁচতাম কে জানে। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমার বিশ্বাসের মান রাখার জন্য। আমি চলি স্যার। তোমার অনেক কৃপা ঠাকুর, তুমি মানুষটাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছ। আমি মুখে যাই বলি না কেন, তুমি তো জানো আসলে আমি কি চেয়েছিলাম, আমার মনে কি ছিল। তোমরা তো সবটা জানো। কত কষ্ট করে যে স্যারের সামনে নিজেকে শক্ত রেখেছি তা তো তুমি জানো। কিন্তু শ্যামলী যে আবেগে ভেসেই গেছে ঠাকুর। কিন্তু স্যারকে আমি কিচ্ছু বলতে পারছি না ঠাকুর। অনেকদিন পর এই বাড়িটা প্রাণবন্ত হয়েছে, বাড়িতে প্রাণ ফিরে এসেছে। তুমি আমার প্রার্থনা শুনেছো ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।